বন্ধুরা আজকে আমি চলে আসলাম হচ্ছে কেয়াকিন উত্তরা পয়েন্টে। এই জায়গাটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর আছে। আর আমি একটা লেকে চলছিলাম, তার সহকারে কিন্তু আমার প্রিয় বন্ধু আরিয়ান আসছে। শুধু আমার প্রিয় বন্ধু না, আমারও কিন্তু প্রিয় বন্ধু আরো। আজকে আমরা চলে এসেছি একটি ভাইরাল জায়গা, যেখানে কিন্তু আমাদের মতন অনেকেই ফ্যামিলি এবং কি বন্ধু নিয়ে আসে। সেটা আর কোথাও না, উত্তরা দিয়াবাড়ি সেন্টারে। এখানে কিন্তু হচ্ছে আমরা কেয়াকিং বোর্ডে উঠে পড়েছি। আসলে আমার কেয়াকিং বোর্ডে অনেক ভালো লাগে। তো আমি যাই হোক, আমরা কিন্তু আসার সময় আপনাদেরকে প্রথমে আলিফ বাসে আসতে হবে। আপনারা আলিফ বাসে বলবেন যে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি সেন্টারে। তো আপনারা তাহলে কিন্তু এখানে চলে আসতে পারবেন। তার পাশাপাশি কিন্তু আছে, যেটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। এখানে চলে আপনারা হচ্ছে নিজের পরিবার এবং কি নিজের বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন। আমরা হচ্ছে আমার বন্ধু নিয়ে আসলাম, আর এই জায়গাটা আমরা অনেক মজা করছিলাম এবং কি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। এখানে আমাদের মতন আরও অনেকেই হচ্ছে এরকম নৌকায় চড়ে। এখানে যারা যারা আসে, আসলে সবাই আমাদের মতন এগুলো নৌকাতে চড়ে না, সবাই অনেক ত্রিভুজের যেটা ছিল লম্বা সেটাতেও চড়ে। যারা একটু বেশি সাহসী এবং কি যারা একটু বেশি সাঁতার পারে, তারা কিন্তু ত্রিভুজের যেগুলো লম্বা সেগুলোতে বেশি চড়ে। তারপরে এখানে বড় নৌকাগুলোয় আমার এতটা জায়গা দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই আমি শুয়ে পড়ছিলাম। এখানে হচ্ছে নৌকার একটা রাইড ছিল, আসলে আমি শিওর নামটা জানি না, কিন্তু এটা অনেক উপর থেকে নিচে নামছিল। এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগে। এখানে মূলত হচ্ছে আমরা দুপুরবেলা গিয়েছিলাম, আর বিকেলবেলা এখানে অনেক ভিড় হয়, যে তার কারণে হচ্ছে আমাদেরকে অনেক বাইরে যেতে হতো, তাই আমরা ফাঁকা সময়টা আসি। আর এখানে আমাদের মতন ছোট যারা আছে তাদের জন্যও কিন্তু অনেক রাইড আছে, যেমন এখানে ঘোড়ার রাইডটা আছে, যেটা অনেক জোরে মানে ঘুরছে। এটা দিকে যদি আপনি হচ্ছে উঠেন, এটা ছোটদের জন্য একদম পারফেক্ট হবে। আপনাদের মানে কোনো ভাইটাই থাকলে এটা তাদের জন্য পারফেক্ট হবে। তারপর আমি হচ্ছে কেয়াকিং পয়েন্ট থেকে একটু বাইরে আসার পরে আমি হচ্ছে চরকি, যেগুলো হচ্ছে চরকি বলে, সো আমি এটা একটু দেখলাম। তারপর হচ্ছে আমরা রংধনুর মতন যে নৌকাগুলো এতটা সুন্দর মতন করে সাজানো আছে, সেটা দেখে আমি অবাক। তারপর হচ্ছে আমি লম্বা নৌকাগুলোর এতটা জায়গা দেখে একদম অবাক হয়ে গিয়েছি। আসলে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারাও যদি আমাদের মতন এখানে আসার পরে এরকম মানে মজা করতে চান, তাহলে আপনারা কিন্তু এই লম্বা নৌকাটাতে উঠতে পারেন। কারণ এখানে এই লম্বা নৌকাটাতে আপনারা এতটা জায়গা পাবেন যে আমার মতন সাইজের আর দুজন এখানে এঁটে যাবে। সো আমি কিন্তু এখানে শোয়ার পরে আবার একটু বাইরে এসে ওই নৌকাগুলোতে একটু লাথি মেরে দেখছিলাম যে কেমন। আসলে এটা লাথি মেরে না, একটু পা দিয়ে দেখছিলাম। তারপর হচ্ছে আমি একটু কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম। তারপর আমি এখানকার সিঁড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, কাঠের সিঁড়ি, মানে একদম কাঠ হচ্ছে পানির উপরে ভাসছিল। তারপর হচ্ছে আমরা ভাবলাম যে দুই বন্ধু মিলে হচ্ছে সিঁড়ি দিয়ে নামি। তারপর আমরা নামলাম। তারপর আমার বন্ধু আমাকে উৎসাহ দিচ্ছিল যে নৌকাতে চড়া। আমার হচ্ছে অনেক ভয় করছিল, আর এগুলো দেখতে আসলে অনেক আমেজিং লাগছিল। তারপর যারা এখানে মূলত কাজ করে তারা হচ্ছে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে হচ্ছে মানে নৌকায় কি সিস্টেম। আর এখানে লাইফ জ্যাকেট ছিল। তার পাশাপাশি কিন্তু নৌকাগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। বা এখানকার মানে নৌকার জন্য এই জায়গাটার সৌন্দর্যতা বেশি তুলে ধরে। কারণ কোনো জায়গায় যদি নৌকা অথবা কোনো সুন্দর জিনিস থাকে, সেগুলো অনেক মানে অনেক সুন্দর দেখতে হয়। তারপর আমরা উপরে ভিডিওটাও একটু নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা পুকুরটা অনেকটা সুন্দর ছিল। তারপর আমি একটু বসলাম, দিয়ে একটু আরাম করে নিচ্ছিলাম, কারণ আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম ভিডিও করতে করতে। তারপর আমি একটু দাঁড়িয়ে নিলাম। তারপর বুঝতে পারলাম যে আসলে এটা ভাসছে, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না যে শুধুমাত্র একটা নৌকা এটার উপরে ভেসে থাকে। তারপর আমি লাইফ জ্যাকেট পরে নিলাম, আমার দুই বন্ধু। তারপর আমার ফাইনালি হচ্ছে নৌকাতে চলে পড়লাম, মানে এটা হচ্ছে মানে কেয়াকিং বোর্ড, যেটা আমরা চলে পড়লাম। তারপর হচ্ছে আমরা অনেক মজা করছিলাম। এখানে হচ্ছে আমার বন্ধু হচ্ছে অনেক খুশি ছিল, তাই সে বলছিল যে এটা আসলে অনেকটা সুন্দর ছিল। তারপর তো আমার ফুললি ঘুমই চলে আসলাম, তাই তো আমি শুয়ে পড়ছি। তারপর কিন্তু আমি দাঁড়ানোর পরে আমি হচ্ছে বসেছিলাম, কারণ এই নৌকাটা একটু নড়বড় করছিল। আসলে আমি জানি না কেন, নিচে কি কি সিস্টেম ছিল সেটাও আমি তেমন একটা জানি না। তারপর হচ্ছে আমি নৌকাটা অনেক স্টাইল দিয়ে বসেছিলাম এবং কি অনেক ফটোশ্যুট করছিলাম। আমার বন্ধু কিছু চিল দেখাই দিল। আসলে এখানকার বাড়িগুলোও কিন্তু অনেকটা সুন্দর হয়।
আর এখানে হচ্ছে অনেকগুলো বাড়ি, যেগুলো হচ্ছে দিয়া বাড়ির সৌন্দর্য আসলে। তারপর হচ্ছে আমার বন্ধু বললো যে এখানে হচ্ছে যদি আপনারা মানে নিজের পরিবার নিয়েও আনন্দ করতে পারেন। সো আমরা শুধু বন্ধুরা আসছিলাম। তারপর হচ্ছে আমিও কিছু মজা করলাম এবং কিছু চিল দিলাম। তারপর আমার বন্ধু হচ্ছে কিছু চিল দিয়ে দিল। আর তারপর হচ্ছে আমার বন্ধু ঘুমায় গেছিলো। তারপর আমি একটু তাকে পানি মারলাম। আমার অনেক রাগ উঠছিল, তাকে পানি মারার পরেও সে উঠছিল না, দিয়েতে সে উঠে গেল। আর তোমরা কি টাইপের ভিডিও চাও আর কীরকম ভিডিও চাও সেগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবে, তাহলে আমরা সেই টাইপের ভিডিও আনবো এবং তোমাদেরকে খুশি করব। আর তোমরা যদি আমাদেরকে লাইক ফলো শেয়ার এবং কমেন্ট বক্সে জানাও যে কী টাইপের ভিডিও চাই, সেগুলো আমরা অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লাইক ফলো শেয়ার করতে হবে, তাহলে আমরা এনার্জিটা পাবো। তারপর হচ্ছে আমরা উঠে পড়লাম, তার আগে কিছু চিল দিয়ে দিলাম। সো দেখতে দেখতে আমাদের ভিডিও লাস্ট পর্বে চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কী টাইপের ভিডিও চান সেটাও বলবেন। টাটা।